হাইকোর্টে এবার যাদবপুর অশান্তি, অর্থাৎ হাইকোর্টে যাদবপুরের গন্ডগোলের ঘটনা নিয়ে মামলা দায়ের। যে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি ইতিমধ্যে প্রধান বিচারপতি বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি বেঞ্চ। অর্ণব রয়েছে, একটু বিস্তারিত জানবো। অর্ণব, এই জনস্বার্থ মামলা, এই মামলার বিষয়ে একটু জানতে চাইবো যে এই মামলার অনুমতি যে দিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ, কোন পর্যবেক্ষণ, কোন জায়গা থেকে অনুমতি দেওয়া হয়েছে? দেখো, দুই বেঞ্চ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে পুলিশি নিশ্চিততা বা পুলিশি অধিদপ্তরটা মামলার যে বেঞ্চ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ, এই একক এবং যৌথ বেঞ্চ, এই দুটি বেঞ্চই একই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করে যাদবপুর কাণ্ডকে সামনে নিয়ে আসা হলো এবং দুই বেঞ্চে আলাদা আলাদা আবেদন রাখা হলো। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা ইতিমধ্যে যাদবপুর নিয়ে চলছে। সেই মামলায় আইনজীবী সৌম্য দাসগুপ্ত নতুন করে একটি আবেদন রাখেন যে যাদবপুরে গত সপ্তাহে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে এবং এক্ষেত্রে যাদবপুরে নির্বাচন যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, আমাদের রাজ্যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয় না, সেই নির্বাচনগুলি বিষয়গুলি ভেবে দেখার জন্য কলকাতা হাইকোর্টকে অনুরোধ করবো এবং ওই যে জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে তার সঙ্গে যাদবপুরে সর্বশেষ ঘটনা ঘটে সেটাকে তারা অতিরিক্ত হলফনামায় অভিযোগ আকারে আনতে চায় এবং জরুরি ভিত্তিতে শুনানি করাতে চায়। প্রধান বিচারপতি বলেছেন যে তারা এই আবেদন করুক এবং বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে অবশ্যই তার জরুরি শুনানি বিষয়টি ভেবে দেখবেন। একই সঙ্গে প্রধান বিচারপতি আরো তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেখানে নিরাপত্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তর্মহল বা ক্যাম্পাসের শিক্ষাঙ্গনের নিরাপত্তার জন্য প্রয়োজনে সিআইএসএফ বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সেখানে একটা থানা বা ফাঁড়ি, যেমন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছেন, সেরকম দেখা প্রয়োজন এবং এই মর্মে হাইকোর্টে হস্তক্ষেপ প্রয়োজন। তাই যদি জনসাধারণ অনুমতি চাওয়া হয়, সেটাও অনুমতি দিয়েছে। মামলা পড়াশোনা হবে 24 সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার ক্ষেত্রে খুব হলে বৃহস্পতিবার শুনানি হতে পারে। অন্যদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যাদবপুরের ছাত্রছাত্রীদের তরফে একাংশের তরফে অভিযোগ করে আইনজীবী শামীম আহমেদ বলেন যে সেখানে পুলিশ কার্যত নিষ্ক্রিয় এবং পড়ুয়াদের একাংশের অভিযোগে নিতে চাইছেন যাদবপুর থানা। মোট 7টা এফআইআর রুজু হয়েছে, কিন্তু তাদের অভিযোগ তারা এখন দায়ের করতে পারেনি। সেই জায়গাতেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুনানি বলেছেন করবেন, অনুমতি দিয়েছেন মামলা করার। কালকে সম্ভবত সেই মামলা শুনানির জন্য আসতে পারে। ধন্যবাদ।